আগামী 17ই ফেব্রুয়ারি চড়িয়ালের যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক রয়েছে সেটা আমি উদ্বোধন করব। সম্প্রীতি উড়াল পুল তার নিচের রাস্তাটাও করে দেওয়া হয়েছে, সেটাও আমি ফেব্রুয়ারি শেষে উদ্বোধন করব। আগামী 17ই ফেব্রুয়ারি চড়িয়ালের নতুন সেতুর দ্বিতীয় লেনের উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সম্প্রীতি উড়াল পুলের নিচের রাস্তাও এই ফেব্রুয়ারির শীর্ষের দিকের ভিতর সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে বলেও সাংসদ জানিয়েছেন। গত 29শে জানুয়ারি আমতলা এক প্রশাসনিক সভায় তিনি এই কথা বলেন। এছাড়াও ডায়মন্ড হারবার সংসদীয় ক্ষেত্রে আগামী 10 বছরের 10,000 কোটি টাকার কাজ হবে বলেও তিনি জানান। আসব বিস্তারিত খবরে। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন কলাপাতা। হোম ডেলিভারি ব্যবস্থা। আগামী 17ই ফেব্রুয়ারি চড়িয়াল খালের ওপর নবনির্মীয়মান সেতুটির দ্বিতীয় লেন উদ্বোধন করবেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মহেশতলা ও বৃহত্তর বজবজের মানুষের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিতে সম্প্রীতি উড়ালপুলের নিচে বজবজ ট্রাঙ্ক রোডের সংস্কারের কাজও এই ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ হয়ে যাবে বলেও সাংসদ আশ্বাস দিয়েছেন। তার সাথে গত 10 বছরে মোট 52 কোটির প্রকল্পের কাজ সম্পন্ন হয়ে গেছে। আগামী দিনে আরও 580 কোটি টাকার প্রকল্পের কাজ সম্পন্ন করা হবে। আগামী 10 বছরে ডায়মন্ড হারবারে 10,000 কোটি টাকার কাজ করা হবে বলেও জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারের বজবজ মহেশতলা যদি আপনি যান, যে সমস্যাগুলো ছিল, রাস্তা, যানজট, চড়িয়াল খাল, 50 বছরের দাবি, 50 বছর পর তার সমাধান হয়েছে। আগামী 17ই ফেব্রুয়ারি চড়িয়ালের যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক রয়েছে সেটা আমি উদ্বোধন করব। আর দীর্ঘ 39 বছর সিপিএম এর সাংসদ ছিল। প্রথমবার তো তৃণমূলের সাংসদ পেয়েছে ডায়মন্ড হারবার 2009 সালে, তারপর 2014-এ আমি জিতেছি। তার আগে তো সিপিএম প্রায় 39 বছর ধরে, কখনো অমল বাবু, কখনো জ্যোতির্ময় বাবু, কখনো শ্রমিক লাহিড়ী। 50 বছরের দাবি আজকে বাস্তবায়িত হয়েছে, পূরণ হতে চলেছে। চড়িয়াল সম্প্রীতি উড়াল পুল, এত বড় উড়াল পুল, তার নিচের রাস্তাটাও করে দেওয়া হয়েছে, সেটাও আমি ফেব্রুয়ারি শেষে উদ্বোধন করব। 5,800 কোটি টাকার কোন কাজ, কোন পঞ্চায়েতে, কোন বুথে কত টাকার রাস্তা হয়েছে, কোথায় কোন পিএইচসিতে কি উন্নয়ন হয়েছে, কোথায় কোন পরিকাঠামোগত উন্নয়ন হয়েছে, কোথায় কোন জলের প্রকল্পের কাজ চলছে। ফলতা মথুরাপুর প্রকল্প ভারতবর্ষের সর্ববৃহৎ পানীয় জলের প্রজেক্ট, 1500 কোটি টাকা খরচা করে জলের প্রজেক্ট হয়েছে। তারপর 2-3টে ব্লকের সমস্যা ছিল, তারপর অগমেন্টেশন করে 564 কোটি টাকা খরচা করে সেকেন্ড প্রজেক্টটাও শুরু, সেটাও আগামী 3-4 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। কোভিডের কারণে আমাদের 3-4 মাস নষ্ট হয়েছে, কাজ করতে পারেনি। সেটা যদি না হতো এতদিনে কমপ্লিট হয়ে যেত। কিন্তু 90% এফএইচটিসি কানেকশন, হাউস টু হাউস কানেকশন আমরা 31শে মার্চ 2024-এর মধ্যে কমপ্লিট করব। আর বাকি যেটা আছে আমরা টার্গেট সেট করেছি 30শে জুনের মধ্যে করা। তার মানে অনগোয়িং প্রজেক্ট আর কমপ্লিটেড প্রজেক্ট দুটো যদি আপনি যোগ করেন, তাহলে 5,200 কোটি টাকার কাজ আমরা গত 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে করতে পেরেছি। এর সাথে আপকামিং প্রজেক্ট রয়েছে 580 কোটি টাকার, মানে এমন প্রায় ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 580 কোটি টাকার কাজ রয়েছে, যেগুলো পাইপলাইনে রয়েছে, আগামী দিন হবে। আর অনগোয়িং প্রজেক্ট হচ্ছে 2800 কোটি টাকা, আর কমপ্লিটেড প্রজেক্ট হচ্ছে 2400 কোটি টাকা। তাহলে সব মিলিয়ে 5,200 কোটি প্লাস 580 কোটি, মানে 5,780 কোটি টাকার কাজ আমরা ডায়মন্ড হারবারে করেছি, করছি বা আগামী দিনে সম্পূর্ণ হতে চলেছে। আমাদের টার্গেট যে আগামী 10 বছরে ডায়মন্ড হারবারে 5,700 নয় 10,000 কোটি টাকার কাজ হবে। আসন্ন লোকসভা নির্বাচনের রাজনৈতিক সমীকরণ নিয়েও সাংবাদিকদের বেশ কিছু প্রশ্নের উত্তর দিয়েছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সাথে কংগ্রেসের কি অবস্থান তা দলের সভানেত্রী স্পষ্টভাবে বলেছেন। তিনি আরও বলেন, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী তিনি গত 6 থেকে 7 মাসে কতবার তৃণমূলকে বা মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন আর কতবার বিজেপি নেতাদের আক্রমণ করেছেন। আমার মনে হয় এই নিয়ে তৃণমূল কংগ্রেসের যা অবস্থান, ইতিমধ্যেই আমাদের দলের সভানেত্রী স্পষ্ট করে বলেছেন এবং এ নিয়ে কোনো ধোঁয়াশার জায়গা নেই। আমরা একাধিকবার কংগ্রেসের সাথে আলোচনা করেছি, কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক হয়েছে
এবং শেষ যে মিটিংটা হয়েছিল দিল্লিতে, সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত স্পষ্টভাবে বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে সিট শেয়ারিং শেষ করে কে কোথায় লড়বে, অ্যালায়েন্সের কোন দল কোথায় লড়বে, সেটা আপনি স্পষ্ট করে 31শে, যদিও আমরা বারবার চাইছিলাম এটা যত দ্রুত হয় তত ভালো, কিন্তু বারে বারে বলার পরও হয়নি। তারপর শেষ মিটিং যখন হলো তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে 31শে ডিসেম্বরের মধ্যে আপনারা সিদ্ধান্ত নিন। তারা নেয়, কোনো আলোচনায় অংশগ্রহণ করেনি। কেউ যদি করতে না চায় তাহলে তো আমি কিছু বলতে পারি না। ইন্ডিয়া অ্যালায়েন্স নিয়ে বারে বারে আমাদের দলের যে অবস্থান, যদি সিট শেয়ারিং নাও হয়, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সকে সাপোর্ট করি, আমরা ইন্ডিয়া অ্যালায়েন্সে রয়েছি। সিট শেয়ারিং হয়নি। বিশেষ করে কংগ্রেস আজকে বলছে যে আমরা তো ইন্ডিয়া জোটের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভাবতেই পারি না। 6 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 7 মাস, এই 7 মাসের মধ্যে কংগ্রেসের কোনো নেতৃত্ব একবারও বলতে পেরেছে আমরা তৃণমূলের সাথে কথা বলতে গেছি, তৃণমূল কথা বলেনি। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব সে বলছে বাংলায় রাষ্ট্রপতি শাসন দরকার। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে ইডিসিবিআই খুব ভালো কাজ করছে, কিন্তু দিল্লিতে ভালো কাজ করছে না, বাংলায় ভালো কাজ করছে। কংগ্রেসের প্রদেশের নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার চালাতে পারছে না, রাষ্ট্রপতি শাসন লাগু করুন। প্রদেশ নেতৃত্ব বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির বি টিম, মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির ট্রোজান হর্স। আর আপনি যে মহিলা বিজেপির সাথে লড়ছে, যে দল বিজেপির সাথে লড়ছে, তাকে প্রশ্ন করে বিজেপির সুযোগ করে দিয়ে মানুষ তো আজকে বুঝছে যে বিজেপির বি টিম কে। মানে 7 মাস, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 210 দিন। এক মাসে যদি 30 দিন থাকে, 7 মাসে 210 দিন। এই 210 দিনে অধীর চৌধুরী কবার বৈঠক করে বলেছে যে বাংলার প্রতি নরেন্দ্র মোদী, তার সরকার, বিজেপির সরকার যে লাঞ্ছনা করছে, যে বঞ্চনা করছে, যে নিপীড়ন, যেভাবে বাংলার মানুষকে শোষিত, নিপীড়িত, অত্যাচারিত করে রাখছে খালি নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে, কবার ধিক্কার জানিয়েছে। প্রশাসনিক মিটিংয়ে ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়াও জেলা শাসক সুমিত গুপ্তা সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন। এছাড়াও এই সংসদীয় ক্ষেত্রের সমস্ত পুরসভা ও পঞ্চায়েতের প্রতিনিধি এবং ব্লক স্তরের আধিকারিকরাও এখানে উপস্থিত ছিলেন। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সাথে আমতলা থেকে ঋত্বিকা দাসের রিপোর্ট, বার্তা এখন। রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী, বজবজ কলেজের সামনে। বৃহত্তর বজবজে পরিবার সহ বসে খাবার মতো একমাত্র শীততাপ রেস্টুরেন্ট কলাপাতা। দেশি বিদেশি খাবারের জন্য অবশ্যই আসুন, কলাপাতা হোম ডেলিভারি ব্যবস্থা আছে।